নমস্কার সবাইকে। আবার একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর একদম শুরুতে যে লাল রঙটা দেখলেন সেটা আসলে একটা ছোট্ট স্পিল্ডার ট্রানজিশনের অংশ ছিল। আমি আলতা দিয়ে এই এফেক্টটা তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিও ক্লিপটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। তাই যতটুকু অংশ ছিল সেটাই এই ভিডিওতে রাখার চেষ্টা করেছি। তো চলুন এবার শুরু করা যাক আমার আজকের আর্ট। এখানে আমি আঁকার চেষ্টা করেছি মা কামাখ্যা দেবীকে কেন্দ্র করে বিশেষ একটি ছবি। এটি মা কামাখ্যা দেবীর প্রচলিত রূপের হুবহু প্রতিচ্ছবি নয়, তবে এটি আমার কল্পনার মাধ্যমে তার শক্তি, নারীত্ব ও সৃষ্টি শক্তিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই ছবির প্রতিটি রং এবং প্রতিটি অংশের পেছনে কিন্তু একটি অর্থ রয়েছে। আর আজ ছবি আঁকার পাশাপাশি আমি আপনাদের শোনাবো মা কামাখ্যা দেবীর ইতিহাস এবং কিছু অজানা তথ্য। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। হিন্দু পুরাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে। বলা হয় প্রজাপতি রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তার কন্যা সতী এবং জামাতা মহাদেবকে আমন্ত্রণ জানাননি। তবুও কিন্তু সতী পিতার যজ্ঞে যোগ দিতে যান এবং সেখানে তিনি মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যোগাগ্নিতে আত্মাহুতি দেন। স্ত্রীর মৃত্যুতে মহাদেব গভীরভাবে শোকে ভেঙে পড়েন। তিনি সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে বিভিন্ন অংশে বিভক্ত করেন। বিশ্বাস করা হয় যেখানে সতীর দেহের যে অংশ পতিত হয়েছিল সেখানেই একটি করে শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়। মোট 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম হল কামাখ্যা শক্তিপীঠ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সতীর যোনি নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল। তাই এই স্থানকে নারী শক্তি, মাতৃত্ব এবং সৃষ্টির প্রতীক হিসেবেও কিন্তু পুজো করা হয়। অসমের গৌহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির ভারতের একটি অন্যতম প্রাচীন এবং বিখ্যাত শক্তিপীঠ। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে দেবীর কিন্তু কোনো মূর্তি নেই। গর্ভগৃহে একটি প্রাকৃতিক শিলাখণ্ডকেই দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। সেই শিলাখণ্ডের উপর দিয়ে নাকি সারা বছরই প্রাকৃতিকভাবে জল প্রবাহিত হয়। প্রতি বছর আষাঢ় মাসে এখানে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় মা কামাখ্যা দেবী ঋতুমতী হন, তাই 3 দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবং চতুর্থ দিনে আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে নারীর ঋতুচক্র কিন্তু অশুদ্ধ নয়, বরং সৃষ্টি ও জীবনের এক স্বাভাবিক ও পবিত্র অংশ। ছবিটিতে কিছু প্রতীক আমি ব্যবহার করেছি, যেমন মা কামাখ্যা দেবীকে আমি লাল শাড়িতে এঁকেছি, কারণ লাল রং শক্তি, সাহস এবং মাতৃত্বের প্রতীক। মাঝখানে থাকা হৃদয়ের প্রতীকটি আমি ভালোবাসা, মাতৃত্ব এবং সৃষ্টি শক্তির প্রতীক হিসেবে কল্পনা করেছি। দেবীর চারপাশে থাকা চাঁদের বিভিন্ন কলা সময়ের পরিবর্তন, প্রাকৃতিক ছন্দ এবং নারীর জীবনের বিভিন্ন পর্যায়কে বোঝায়। দেবীর হাতে থাকা পদ্ম ফুল দুটি পবিত্রতা, আশীর্বাদ এবং নতুন শুরুর প্রতীক। আজকের আমার এই আর্ট এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের ওপর এরকম আর্ট দেখতে চান। এমন আরও ইতিহাস ভিত্তিক এবং সৃজনশীলমূলক আর্ট ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।